এই যে উন্নয়ন কাকে বলে পশ্চিমবঙ্গে, এটা প্রমাণিত এই 6টা বাই ইলেকশন, যে উপনির্বাচন, এই নির্বাচনের ফলাফলে প্রমাণ করে দিয়ে এত ডামাডোল, কত রকম ভাবে, কত খেলে এই ডাক্তারদের আন্দোলনকে সামনে রেখে ছটাতে অ্যাসিড টেস্টে আজকে প্রমাণ করিয়ে দিল মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী পরিশ্রমের শেষ সীমা পর্যন্ত করে যান যিনি, তিনি আজকে দেখিয়ে দিলেন বাংলার এই 6টা উপর নির্বাচনে, এই সময় যে সময় আন্দোলন তুঙ্গে, সেই সময় নির্বাচন সবাই নানা রকম পিটিশন করেছিলেন, কিন্তু আজকে প্রমাণ করিয়ে দিল যে এই নির্বাচনে তৃণমূল উন্নয়ন মমতা ব্যানার্জির হাত ধরে করেছে কি করেনি তার প্রমাণ হয়ে গেল তৃণমূলের জয়ে। তাই বলছি যে এখনো পর্যন্ত এইরকম একটা পরিস্থিতিতে যদি এই রেজাল্ট হয়, 26-এ তো বিরোধীরা দাঁড়াতেই পারবে না বলে আমার বিশ্বাস। এইরকম একটা তুঙ্গি, কত রকম ভাবে, কত কিছু ভাবে বিরোধীরা নানা রকম ভাবে প্ল্যান প্রোগ্রাম করে আজকে মাঠে নেমেছিল, নানা রকম চক্রান্ত করে আজকে দাঁড়াতে পারলো না। তাই বলছি মমতা 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 মমতাময় বাংলা, মমতার সঙ্গেই বাংলার মানুষ আছে, বাংলার উন্নয়নের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। তাই মমতা ব্যানার্জি আগামী দিনও সঙ্গে থাকবে, ফুল ফোটাবে, সে 26 হোক আর 36 হোক আমি জানি না, তবে মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন বাংলায় কেউ দাঁত ফোটাতে পারবে না কোনো কিছুতেই। এ বিশ্বাস, এ আস্থা বাংলার আপামর মানুষের আছে, ছিল এবং থাকবে।